ন হিন্দু পতিতো ভবে, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। অর্থাৎ হিন্দু সহোদর ভাই, যে সকল হিন্দু সহোদর ভাই। সে একজন হিন্দু মানেই সে আমার ভাই হিসেবেই তাকে আমরা দেখছি। হিন্দু বউ সহোদরা সর্বে, ন হিন্দু পতিত ভবে। হিন্দু কখনো পতিত নয়, হিন্দু কখনো অচ্যুত নয়। হিন্দু ন হিন্দু পতিত হবে। মম দীক্ষা হিন্দু রক্ষা, আমার দীক্ষা হচ্ছে হিন্দুকে রক্ষা করা। মম মন্ত্র সমানতা, আমার মন্ত্র হচ্ছে সমান চোখে সবাই সকল হিন্দুকে দেখা। এই হচ্ছে আমাদের হিন্দু। আর হিন্দু ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিই হচ্ছে হিন্দু সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি হচ্ছে মূল ভারতবর্ষের এই পৃথিবীকে যে সত্যিকারের যদি পথ দেখাতে পারে, সেই হিন্দুত্বই একমাত্র ভারতবর্ষকে যে পরম্পরা, সেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র হিন্দুত্বই দরকার আছে। যদি হিন্দুত্ব না থাকে তাহলে কিন্তু আমরা পৃথিবীর বুকে, যদি হিন্দু না থাকে তাহলে কিন্তু যে দাঙ্গা, যে অত্যাচার, এগুলি চলতে থাকবে। হিন্দু একমাত্র যদি হিন্দু থাকে তাহলে কিন্তু এই দাঙ্গা থেকে আমরা মুক্তি পাবো। কারণ হিন্দু একমাত্র জাতি, যে জাতি অন্য কখনো কাউকে আক্রমণ করে না, অন্য কোনো ধর্মকে ছোট করে না, সকল ধর্মকে সম্মান করে, কিন্তু নিজের ধর্মকেও সে উচ্চে রাখতে চায়। সেই হলো হিন্দু, যে নিজেকে সংযত রেখে অন্যকে সম্মান করে, সেই হলো হিন্দু। তাই আমাদের হিন্দুত্বকে আগামী দিনে সকলের কাছে হিন্দুত্ব পৌঁছে দিতে হবে। এবং হিন্দু নিয়ে আমাদের যে ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে হবে। এই জন্যে আমরা হিন্দুত্ব যদি সারা পৃথিবীর বুকে থাকে, তাহলেই সারা পৃথিবী ভালো থাকবে, তথা ভারতবর্ষ ভালো থাকবে। তাই হিন্দু কে নিয়ে বসু দৈব কুটুম্বকম, যে আমাদের মূল যে কথা, সমস্ত বসু দৈব মানে এই বসুদেব, যে এই পৃথিবী মানে বসুদেব, সেই পৃথিবীতে যে সকল মানুষ আছে, সে যে সম্প্রদায়েরই হোক না কেন, সে কিন্তু আমার আত্মীয়। সেই হিন্দুই একমাত্র বলতে পারে বসু দৈব কুটুম্বকম। তাই হিন্দুত্বকে আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে, সারা বিশ্বের কাছে এই বাণীগুলি পৌঁছে দিতে হবে। তাই স্বামী বিবেকানন্দ আজকে যে কথাগুলি বলে গেছেন, যে গর্ব করে বলো তুমি হিন্দু, সেই আমিও বলছি গর্ব করে, প্রত্যেক হিন্দু বলুক আমি আমার হিন্দু আমি, এবং সমচ্চরে উচ্চারণ করুক আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু।